করণদিঘিতে বিজেপির জয়, তারপরেই ভাঙচুরের অভিযোগ। শান্তি বজায় রাখার বার্তা বিধায়ক বিরাজ বিশ্বাসের। করণদিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের পরেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুরু হয়েছে ভাঙচুর এবং দখলের অভিযোগ। করণদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পালকে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী বিরাজ বিশ্বাস। সোমবার জয়ের পর মঙ্গলবার বেলা গড়াতেই ডালখোলা শহর সহ করণদিঘি এবং রসাখোয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, এমনকি কিছু অফিস দখলেরও অভিযোগ উঠেছে। খাবারের হোটেল থেকে শুরু করে একাধিক জায়গায় অশান্তির ছবি সামনে এসেছে। বিজেপির বিধায়ক বিরাজ বিশ্বাস বলেন, এলাকায় সিসিটিভি রয়েছে, যারা এই ভাঙচুর চালিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের রায় পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের প্রথম কাজ শান্তি বজায় রাখা। বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের তাণ্ডব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে, তবে প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। এই ধরনের আরও আপডেট পেতে চোখ রাখুন রসাখোয়া টাইমস নিউজে। দেখুন, প্রথম কথা, আমরা দেখেছি পশ্চিমবাংলা যখন ইলেকশন হতো, খুনাখুনি হতো ইলেকশন, কিন্তু এবার ইলেকশন যেভাবে শান্তিপূর্ণ হয়েছে, এর পরবর্তীতে ইলেকশনের রেজাল্ট আমরা দেখলাম সুন্দরভাবে মানুষ সেটাকে ভোট বাক্সে জবাব দিয়েছে। শেষ। ডেমোক্রেসিতে কোনোদিনও মবক্রেসি দিয়ে হয় না। আর যারা যারা এগুলো করছে, ইলেকশনকে একটা পার্টিকে, নির্দিষ্ট পার্টিকে বদনাম করার জন্য করছে। সামনে পঞ্চায়েত ইলেকশন আর মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে। আমার কিছু এখানে পুলিশকে আমি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি, যতগুলো সিসিটিভি ফুটেজগুলো রয়েছে, কারণ কি রাস্তা দিয়ে অনেক দোকান রয়েছে যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজগুলোকে ভেরিফাই করে, আইডেন্টিফাই করে, সেগুলোকে অ্যাটেম্প মার্ডারের কেসে ঢুকবে সব। যেই হোক, কাউকে কারোর দোকানপাট ভাঙচুর করার অধিকার কাউকে দেয়নি। কে কি খায় সেটা সাংবিধানিক তাকে অধিকার দিয়েছে, তারা খাক তারা সেখানে। তো কে কাকে সাহসটা কে দিল তার দোকানে গিয়ে সেভাবে একটা লোককে এভাবে মারার? আর আমি পুলিশকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি, প্রথমে তো আর্মিরা যাবে, মিলিটারি বিএসএফ রয়েছে এখানে, তারা রুট মার্চ করবে আজকে। আর যারাও শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তারা সাবধান হয়ে যাক। প্রথম কথা, সিসিটিভি ফুটেজে যতই মুখ ঢেকে রাখো গামছা দিয়ে, গেরুয়া গামছা দিয়ে যতই মুখ ঢেকে রাখো, একটা একটা করে আইডেন্টিফাই করবে আর একটা একটা চলে যাবে। এটা আমি বলে দিয়েছি। আমি কাকুকে, যারা এই দাদাটাকে যাকে মেরেছে তাকে আমি বলেছি, তাকে অ্যাসুরেন্স দিয়েছি। ডালখোলা আমাদের করণদিঘি বিধানসভা শান্তিপ্রিয় জায়গা। এখানে আমি সকালবেলায় আমি হাজি সাহেব বাড়িতে গিয়েছিলাম, আমাদের যারা বিরোধী দল যারা দাঁড়িয়েছিল সবার বাড়িতে আমি গিয়ে এসেছি, সবাই অ্যাসুরেন্স দিয়েছে আমরা সবাই শান্তিপূর্ণভাবে, যখন ইলেকশন হয়ে গেছে সেটা রেজাল্ট যাই হোক, মানুষ দিয়েছে সেটা রেজাল্ট। কিন্তু ডালখোলা, বিশেষ করে করণদিঘি, যত জয় সকল মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপ্রিয় লোক। এখানে অশান্তি করার চেষ্টা করবে, আইডেন্টিফাই করবে আর জেলে যাবে। আমি বলেছি, যখন ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট হবে, ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট হবে। কারোর জন্য না, সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেস, সিপিএম এর হোক, যদি করে থাকে, আইডেন্টিফাই হবে আর জেলে যাবে। এতটুকু অ্যাসুরেন্স আমি দিয়ে গেলাম। দেখছেন রসাখোয়া টাইমস নিউজ, সবসময় সত্যের সন্ধানে। সংবাদটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।